ফৌজদারিতে শরিয়া আইন মানা হতো তো 7 বছরের নিষ্পাপ মেয়েকে ধর্ষণ করে হত্যা মতো ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটতো না। ঘটছে? কথা বলে। এ লোকের ফাঁসি 2-4 বছরে হবে। সরকারকে দায় দিতে পারবেন না, এটা হচ্ছে আইনের ফাঁকফোকর। ত্রুটিপূর্ণ ব্রিটিশ আইন, ত্রুটিপূর্ণ। ওরা গেছে 200 বছর আগে, কিন্তু ওদের আইন আমরা ছাড়তে পারলাম না। কিন্তু আপনি যদি বিশ্বের সবগুলো উন্নত রাষ্ট্রকে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্র ব্রিটিশ আইনকে পরিমার্জন করে নিজেদের মতো তৈরি করছে। বরং পৃথিবীর অনেক টপ মোস্ট স্মার্ট কান্ট্রি, সর্বাধুনিক রাষ্ট্রগুলো গোপনে শরিয়া আইনকে অনুসরণ করে। আমি একটা উদাহরণ দিই। সিঙ্গাপুর গেছেন? আমি ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার গেছি। এত প্রোগ্রাম আল্লাহ আমাকে করাইছেন। সিঙ্গাপুরে কোনো আলেম মাঠে প্রোগ্রাম করে নাই, আমি করেছি। 18 সালের পর থেকে হোলি আর্টিজানের ঘটনার পর আর কোনো আলেমকে সিঙ্গাপুর যেতে দেওয়া হয় না। কিন্তু হোলি আর্টিজান এটা ঘটাইছে তো ভারতের র, ঘটাইছে ভারতের র। ভারত থেকে জাকির নায়েককে সরাইল অজুহাত। বাংলাদেশে জঙ্গি নাটক করে অনেক আলেম ওলামাকে নির্যাতন করা হলো। আর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পরিচিত করা হলো বাংলাদেশ একটা টেরর স্টেট। যারা ছিল তারা দেশের বিরুদ্ধে কাজ করছে না, পক্ষে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটি জঘন্যতম চক্রান্ত তারা হাতে নিয়েছিল। আপনার সিঙ্গাপুরকে দেখেন কতটা ডেভেলপ। আমরা স্বাধীন হয়েছি 1971 সালে, ওরা 1965 সালে। আমরা তৃতীয় বিশ্বে রয়ে গেলাম, ওরা প্রথম বিশ্বে চলে গেছে। সিঙ্গাপুরের যে ফাউন্ডার ফাদার লি কুয়ান, নাম শুনছেন? তার লেখা একটা বই আছে, পড়বেন। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, সিঙ্গাপুর স্টোরি 1965 to 2000। তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে কিভাবে আসলো, সিঙ্গাপুরের গল্প। 1965 সাল থেকে 2000 সাল। লি কুয়ান 31 বছর ক্ষমতায় ছিল, পুরা দেশকে দুর্নীতিমুক্ত করে দিয়েছে। গোপনে সে শরিয়া আইনকে মানছে আর অনুসরণ করছে খেলাফা পদ্ধতি। গণতন্ত্রে 5 বছর পর পর নেতা পরিবর্তন হয়। খেলাফা পদ্ধতিতে যোগ্য নেতা একবার বসলে বিনা কারণে পরিবর্তন। খেলাফা পদ্ধতির অনুসরণ করছে। লি কুয়ানকে তারা নেতা বানাইছে, মৃত্যু পর্যন্ত নেতা। দেশ উন্নত হয়ে গেছে। রাশিয়ার দিকে তাকান, মিস্টার পুতিন 1999 সালে ক্ষমতায় বসছে, 2026 সাল পর্যন্ত 27 বছর ক্ষমতায়। 7 বছর পর পর একটা নির্বাচন হয়, কিন্তু নেতা একজনই। অনুসরণ করছি কি ডেমোক্রেসি, সমাজতন্ত্র না খেলাফা? কথা বলে না কি? সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি, শি জিনপিং, তাকে আমৃত্যু নেতা বানায় নিয়েছে। চায়নার যে প্রেসিডেন্ট, তার একেবারে আইন করে নিছে, যতদিন বেঁচে আছে এই বেটা আমাদের প্রেসিডেন্ট। অনুসরণ করছি কি গণতন্ত্র, সমাজতন্ত্র না খেলাফা? ওরা খেলাফা অনুসরণ করে উন্নত হয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের আইন হচ্ছে মৃত্যুদণ্ডের শাস্তি সর্বোচ্চ 3 মাসে কার্যকর হবে। আমরা পারছি? ওরা খেলাফাকে, ইসলামী শরিয়া আইনকে অনুসরণ করছে। আমাদের নারায়ণগঞ্জে 7 খুনের আসামিরা ফাঁসি হয়েছে না জামাইয়া ধরে জেলে আছে? এটা নারায়ণগঞ্জের কলঙ্ক না? কথা বলে না। আমরা নারায়ণগঞ্জকে কলঙ্ক মুক্ত করতে পারি নাই, কারণ আইনের ফাঁক ফোকরে তারা এখনো জামাইয়া ধরে আছে। সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি হয় 3 মাসে। কারো কাছে যদি ড্রাগ পাওয়া যায়, ড্রাগ সিঙ্গাপুরে, তাকে আদালতে তোলা হয় না, দ্রুত বিচার কার্যকর করা হয়। সিঙ্গাপুরের ভাষায় বলে রোদানি, বেত্রাঘাত। এই যে বেত্রাঘাত দোররা, এটা কি প্রচলিত আইন না শরিয়া আইন? সর্বোচ্চ আঘাত 11টা। ইলেকট্রিক ব্যাট পাছায় 11টা দিতে হয় না, 7-8টা দিলে গোস্ত কিমা হয়ে যায়। যে 3টা খাইছে জীবনে সে হেরোইনের পোটলা নিবে? ইয়াবা, গাঁজা, বাবা, চরস, আফিম। আমরা তো পারি নাই। আমাদের দেশে পুলিশ কষ্ট করে নেশাখোরকে ধরে, আর নেশাখোর প্রিজন বেনে উঠে পুলিশের বিদ্যাঙ্গুলি দেখায় যে আমি তো জামিন পাচ্ছি। কথা বলে। বাংলাদেশে শুনছেন কোন ডাকাতের মৃত্যুদণ্ড হয়েছে? কিন্তু মানুষের হাতে মৃত্যু হয়েছে শুনছেন?
এটা মবক্রেসি। মানুষ যখন দেখে ডাকাতের কোনো শাস্তি হবে না আদালতে, তখন সে নিজেই ডাকাতকে মেরে ফেলে। এতে ডাকাতি কমছে না বাড়ছে? কমছে। ডাকাতরা পুলিশকে ভয় পায় না, পুলিশ আসলে মনে করে এই তো আমাদের ভাই আসছে, সেভ করবে। জনগণকে ভয় পায় যে এরা আমাকে মেরে ফেলবে, এদের কাছে কোনো আপিল। যদিও এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে ইসলাম সমর্থন করে না, প্রচলিত আইনও সমর্থন করে না। কিন্তু আমরা এমন ত্রুটিপূর্ণ আইনে আটকা পড়ে গেছি যা আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। কথা বলে না ঠিক? তাহলে আমাদের উচিত শরিয়া আইনের অনুসরণ। শরিয়া আইনকে অনুসরণ করলে কিশোর গ্যাং থাকবে? কথা বলে না। থাকবে? জেনা থাকবে? ধর্ষণ থাকবে? নেশা থাকবে? আমি সরকারকে অনুরোধ করব, ফৌজদারি ক্ষেত্রে অন্তত শরিয়া আইনটা আপাতত মানেন। দেশের চেহারা পাল্টে যাবে। এই 7 বছরের মেয়ে 3 বছরের মেয়েদেরকে কারা দর্শন করছে, এটা মনে হয় পরিকল্পিত, সরকারকে বেকায়দায় ফেলার একটা ষড়যন্ত্র। এগুলোর বিচার শরিয়া আইনে তাৎক্ষণিক ফাঁসিতে ঝুলায় দেওয়া হোক। এই ধর্ষণের সাহস কেউ পাবে না। ঠিক কিনা বলে? পরিকল্পনা যাই থাক, যে ধর্ষণ করছে সে তো সাক্ষী দিছে, বলছেন আমি ধর্ষণ করছি, তাহলে ডিএনএ টেস্ট লাগে? আবার জবাই করছে, শুধু ধর্ষণ না, তারপর বলছে আমি হত্যা করছি, তাহলে আর কোনো সাক্ষী লাগে? যাক, যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 15 হয় নাই, ইসমাইল আলাইহিস সালামের। ফিরে আসলেন ইব্রাহিম, নাবালেগ ছেলে। আল্লাহর পক্ষ থেকে আসলো ইব্রাহিমের জন্য ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা। পরপর 3 দিন স্বপ্নে তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো। আমার বক্তব্যের শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকতাটা খুঁজে পেয়েছেন? কথা বলে না। আমি একটা সাবজেক্ট আপনাদের উপহার দিচ্ছি যা হৃদয় নিয়ে বাসায় যাবেন ইনশাল্লাহ, তাহলে আমাদের প্রোগ্রামটা সাকসেস হবে। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম স্বপ্নে দেখে সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই করবেন। তার কারণ হচ্ছে আমরা আজে বাজে স্বপ্ন দেখি। তেমন পুত্র সন্তান বলল, ইয়া আবাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রিয় পিতা, যা হুকুম পেয়েছেন তা এক্ষুনি করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। পিতা পুত্র 2 জন চলে গেল মিনাতে। কোথায়? আমাদের হাজী সাহেবরা আছে এখন মক্কায়। 8 তারিখ যাবে মিনায়। কয় তারিখ? 9 তারিখ আরাফা, 9 তারিখ রাতে মুজদালেফা, 10 তারিখ শয়তানকে পাথর মারা, কোরবানি করা। 10 তারিখ থেকে 13 তারিখ আসরের আগ পর্যন্ত তাওয়াফে জিয়ারত, যেটা ফরজ, ঠিক না? মিনার আদি নাম হচ্ছে মুনা। কি? মুনাকে বলা হয় মিনা, অর্থাৎ যেখানে গেলে দিলের মান্নাত মুরাদ পূরণ হয়ে যায়। হযরত ইব্রাহিম চলে গেলেন মিনাতে, জবাইয়ের প্রস্তুতি হয়ে গেল। এটা ছিল তার ফাইনাল এক্সাম। কি? চূড়ান্ত পরীক্ষা। সন্তান ডেকে বলেন, বাবা, আপনাকে আমি শিশুকালে হারিয়েছি, এখন পেয়েছি, আল্লাহর হুকুম মানতে আমি প্রস্তুত, তবে আমার 3টা আবদার আছে। কয়টা আবদার? প্রথম আবদার হচ্ছে তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদি ইনদা যাবহে। জবাই করার সময় আমার চেহারাটা আপনি মাটির দিকে করে দিবেন, যেন আপনার সাথে আমার চোখাচোখি না হয়। দ্বিতীয় আবদার, আমার রক্তমাখা কাপড়গুলো আমার মা হাজেরার কাছে পৌঁছে দিবেন। 3 নাম্বার হচ্ছে আমার হাত পা বেঁধে নিবেন, যেন আল্লাহর হুকুম মানতে যে আমি বিরক্ত না করি। সুবহানাল্লাহ। 3টি শর্ত মেনে নিলেন। কোরআন শরীফ আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করে ফেললো, সুবহানাল্লাহ, কার সামনে? আল্লাহ দ্বিবচন ব্যবহার করছেন, ফালাম্মা আসলামা। পিতা পুত্র দুজনেই যখন নিরঙ্কুশভাবে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেলল, পিতা চিৎ করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন, আমি ডেকে বললাম, ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যি রূপ দিয়েছ, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিই। জবাই লাগবে না ইব্রাহিম, আমি তোমার সদিচ্ছা দেখে ফেলেছি। আল্লাহ কি দেখেন? তিনি তো পূর্ণ ইচ্ছা নিয়ে জবাই করতে গেছেন। ছুরিকে আল্লাহ নোটিশ করছেন, তুমি তোমার কার্যকারিতা হারিয়ে ফেলো। ছুরি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলল, তিনি জবাই করছেন, একটা পশমও কাটতে পারলেন না। আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম পরীক্ষা হয়ে গেছে, তুমি তো জবাই করার জন্য শুয়ে দিয়েছো, ছুরি চালিয়েছো, আমি তো জবাইটা চাই না, আমি সদিচ্ছাটা দেখতে চেয়েছি। জান্নাত থেকে আমি ফিদিয়া পাঠায় দিলাম, দুম্বা জবাই করে দাও। ইসমাইলের পক্ষ থেকে কোরবানি হয়ে গেল। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, কোরবানির ধারা শুরু হয়ে গেল। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি তো এখন মানব জাতির নেতা, তোমাকে দিয়ে আমি সবচেয়ে বড় কাজ করাবো, যাও তুমি আর তোমার সন্তান মিলে আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। শুরু হয়ে গেল কাবা নির্মাণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে নির্মিত প্রথম ঘর বাক্কায়। বাক্কা মানে মাক্কা। মাক্কাকে আল্লাহ বাক্কা বলছেন কেন? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন বলে সৃষ্টিলগ্ন থেকে আব্রাহা পর্যন্ত যারাই মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিছে। আর আব্রাহার পর থেকে এখন পর্যন্ত কেউ মক্কায় ঢুকতে পারে নাই, কোনো অত্যাচারী। এই যে মক্কা সবার গর্দান চূর্ণ করে, এই জন্য মক্কার নাম বাক্কা। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন কোথায়? ফিলিস্তিন। কোথায়? কিন্তু ফিলিস্তিনে হামলা হয়েছে কিনা? 3000 বছর আগে বখতে নাসার পারস্যের রাজা ফিলিস্তিনে হামলা করে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। মুসা আলাইহিস সালাম আছেন কই? মিশরে। হামলা হয়েছে কিনা? কথা বলে না। কিন্তু মক্কায় রাসূলুল্লাহর খাতিরে মক্কাকে আল্লাহ নিরাপদ রাখছেন। মক্কাকে এমন শক্তি দিয়ে রাখছেন, কেউ ঢুকতে চাইলেই গর্দান চূর্ণ করে দেয় মক্কা। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বের মানব জাতির নেতাকে দিয়ে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য মক্কা শহরকে প্রস্তুত করলেন রাসূলুল্লাহর আসার বহু আগে। আর সেখানে হেদায়েতের মার্কাজ বানায় দিলেন কাবাকে, আর মক্কাকে ঘোষণা করলেন উম্মুল কোরা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী। বলেন তো পৃথিবীর রাজধানীর নাম কি? উম্মুল কোরা। সুবহানাল্লাহ। সেজন্যই তো রাসূলুল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মক্কার ভাষা। একটা প্রশ্ন আসে না, কোরআন তো আসছে গোটা মানব জাতির হেদায়েতের জন্য, তো শুধু আরবিতে কেন? কারণ এটা হচ্ছে ক্যাপিটালের ভাষা। বাংলাদেশে কত ভাষা আছে না আঞ্চলিক, কিন্তু সবাই মানে কোনটা? শুদ্ধ বাংলা, যেটা রাষ্ট্রীয় ভাষা। কথা বলেন। এখন যদি সংসদে সিলেটের কোনো এমপি দ্বারায় সিলেটি ভাষায় বক্তব্য দেয়, এটা ট্রান্সলেট করতে হবে কিনা? কথা বল। নোয়াখালীর লোক যদি নোয়াখালীর ভাষায় বক্তব্য শুরু করে, এটাও ট্রান্সলেট লাগবে মোটামুটি। চিটাঙ্গের লোক যদি চিটাঙ্গের ভাষায় বক্তব্য দেয় সংসদে, অভিধান লাগবে। কথা বলে। আর বরিশালের ভাষা শুনতে মজা, সহজ। যেমন তাদের এমপি দ্বারায় বলবে, মাননীয় স্পিকার আমি প্রথমবার সংসদে আসিস। কি বলো? মজা আছে, সহজ আছে। কিন্তু সবার বক্তব্য হবে শুদ্ধ বাংলায়, রাষ্ট্রীয় ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসেছেন কোরআন নিয়ে আল্লাহর কাছ থেকে, মক্কার ভাষায়। মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের রাজধানী।
এই জন্যই আরবিতেই সারা দুনিয়ার মানুষকে আল্লাহর বিধান শুনতে হবে। কিন্তু মক্কা থেকেও আল্লাহ মদিনা মুনাওয়ারার মর্যাদা বাড়ায় দিয়েছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায়। সেজন্য মদিনার শান মক্কার চেয়েও বেশি। মক্কা যদি হয় বিশ্বের রাজধানী, মদিনা হচ্ছে ঈমানের রাজধানী। আবার বলছি, মক্কা যদি হয় বিশ্বের রাজধানী, মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। সেজন্য মদিনা মুনাওয়ারাকে বলা হয় দারুল ঈমান। সুবহানাল্লাহ বলেন না মিয়া সাহেব? কিয়ামতের আগে দাজ্জাল যখন পৃথিবীতে অত্যাচার করবে, ঈমান তখন পালাবে মদিনা মুনাওয়ারায়। কোথায়? কথাগুলো বুঝলেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘরকে নির্মাণ করালেন, যেটাকে আল্লাহ বলেছেন হুদাল্লিল আলামিন, গোটা বিশ্বের মানুষের জন্য দিশারি। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন 10টা। কয়টা? 10টা পরীক্ষা দিয়ে তিনি মানবজাতির নেতা হলেন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য মক্কা শহরের গোড়াপত্তনের দায়িত্ব পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানিকে উম্মতের জন্য সুন্নত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এটা হুকমান ওয়াজিব, নীতি হিসেবে সুন্নাহ। নীতি হিসেবে কি? সুন্নাহ। আমার আলোচনা হয়ে গেছে, এখন যে শিক্ষাটা নেবেন, ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন কোরবানি। সেই কোরবানি আমাদের উপর আছে কিনা? চলে এসেছে কিনা? এখন আমাদের পরীক্ষা কি? পরীক্ষা আছে না? কোরবানিতে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, দিলের পরীক্ষা, নিয়তের পরীক্ষা। যার নিয়ত যত বিশুদ্ধ হবে তার কোরবানি তত বেশি কবুল হবে। আমাদের দেশে প্রতিযোগিতা হয়, চৌধুরী বাড়িতে গরু আসছে 7 লাখ, ভুইয়া বাড়িতে 7.5 লাখ। ঠিক কিনা? এটা প্রতিযোগিতা হয়ে গেল। কোরবানি কবুল হবে? জোরে বলতে হবে। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর গোশতগুলো, রক্তগুলো আল্লাহর কাছে কখনো পৌঁছবে না, পৌঁছবে তোমাদের অন্তরের সদিচ্ছা, নিয়ত, তাকওয়া। সুবহানাল্লাহ। অতএব কে বড় পশু দিলেন, কে ছোট পশু, এটা ধর্তব্য নয়, কার নিয়ত কতটুকু বিশুদ্ধ তা দেখতে হবে। কোরবানির ক্ষেত্রে আরেকটা কথা বলবো, সুদে টাকা নিয়ে, গ্রামীণ ব্যাংক ব্রাক থেকে টাকা নিয়ে কোরবানি দিলে কোরবানি তো হবেই না, ঈমান নষ্ট হবে। যদি গরু কিনার টাকা না থাকে, ছাগল বা বকরি কিনে কোরবানি দিবেন। তারপরও সুদের টাকায় কোরবানি দিবেন না, সুদখোরের সাথেও কোরবানি দিবেন না। কারণ আপনাদের একটা কূপ তৈরি করছেন 7 শরীকে। কয় শরীকে? তো অংশ কয়জনের? তো একজন বললো আমি আমার অংশে পেশাব করবো, তো তারটাই নাপাক হবে না, কূপের সবটা নাপাক হবে? কথা বলে না। তা আপনাদের 6 জনের নিয়ত ঠিক, একজনের গর্ব হলো সুদে টাকা নিচ্ছে, সবার কোরবানি বাতিল। অতএব বিশুদ্ধতার দিকে, হালালের দিকে খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, হযরত ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদের পরীক্ষা আসতেছে কোরবানি। আমরা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। যে কথাগুলো শুনলাম, এসব কথার উপর আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় লগ্নে একটু ইকরাম সাহেব, একটু বিদায় লগ্নে কয়েকটা কথা আপনাদেরকে বলে যাই। আপনারা আমার নারায়ণগঞ্জের প্রতিবেশী, আমার ভাই, আমার কাছের লোক, ঠিক কিনা? এখানে বিভিন্ন দলের লোক আছে না? বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগও আছে। কোথায় যাবে? এটা তো তাদের দেশ। যারা অপরাধ করছে দূরে আছে, যারা সাধারণ দল করেছে তাদের তো কোনো দোষ নাই। তাদেরকে মারা কাটা, অত্যাচার করা জায়েজ হবে? এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে সংশোধন করা, ক্ষমা করে দেওয়া। তা আছেন তো 4 দলের লোক, ঠিক না? এখানে কওমির লোক আছে, আলিয়ার লোক আছে না? কথা বলে না। আপনাদের মধ্যে মতভেদ আছে, থাকতেই পারে, থাকুক। কিন্তু আমি বলবো 3টা ইস্যুতে কোনো মতভেদ করতে পারবেন না। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে ঐক্যবদ্ধ থাকবেন, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী এই কথা বিশ্বাস করে না। সেজন্য তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি, মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে যদি কেউ মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ও ইসলামের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানো মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় সুধী, বাংলাদেশে তারা 100 আস্তানা তৈরি করেছে। সবচেয়ে দুঃখজনক, নারায়ণগঞ্জে 2টা আস্তানা, একটা মিশন পাড়ায় আর একটা বুড়ির দোকানের কাছে কাঠেরপুর। তাই নারায়ণগঞ্জের মানুষ, মুসলমানদের আলেমদের আরো সচেতন হতে হবে না? কথা বলে না, হবে না? সচেতন হবেন না? তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। হিন্দুরা বাংলাদেশে বসবাস করে না, আমরা কি বলি হিন্দুদের অমুসলিম ঘোষণা করো? কি পরিচয় আছে? অমুসলিম। তাদের উপাসনালয় কি মসজিদ বলে না মন্দির বলে? আমাদের সমস্যা আছে। কাদিয়ানীরা তো ইহুদিদের চেয়ে বড় কাফের, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম বলে, মুসলিম পরিচয় দিতে পারবে না, অমুসলিম পরিচয়ে থাকতে হবে। আর তাদের আস্তানাকে মসজিদ বলে, মসজিদ বলা যাবে না, সেটাও অমুসলিমদের আস্তানার মতো একটি শয়তানি আস্তানা। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন।
প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ডেসপারেট করতেছে, এটার নাম হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এরা বলে দজ্জাল বলতে কিছু নাই। তো দজ্জাল যদি নাই থাকে তো ঈসা নামবে কেন? ঈসা নামবে না দজ্জালকে হত্যা করতে? নবী পরিচয় না উম্মত পরিচয়ে? উম্মত পরিচয়ে। এই হিজবুত তাওহীদ প্রচার করে নামাজ হচ্ছে ব্যায়াম, উজু থাকলেও হবে, উজু ছাড়াও হবে। হিজবুত তাওহীদ যুবকদেরকে প্ররোচনা দেয়, বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হইতে পারে। এদের ব্যাপারে সাবধান হতে হবে আপনাদের। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের মানচিত্রে হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। এদের একটা দল আছে, এদের নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আসলেই খ্রিস্টান। তা মানুষকে খ্রিস্টান বানায় আর বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? জোরে বলেন। তারা বলে তুমি ঈসার উম্মত মুসলমান। 78 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে ভারতের মিজোরাম, মায়ানমারের কুকিচিন আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে হতে দিবেন? এক হইতে হবে না? আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। সকল প্রকার কাফের, মুশরিক, রামবাম, নাস্তিকদের চক্রান্ত নস্যাৎ করার জন্যে, দেশি বিদেশি অশুভ শক্তিকে নির্মূল করার জন্যে আল্লাহ আমাদের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করুন।